আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গলায় কুচি দিয়ে খুব সহজভাবে একটি মেক্সি তৈরি করতে পারবেন। তো এখানে প্রথমে কাপড়টা আমি মেজারমেন্ট করে নিচ্ছি। এখানে কাপড় আছে 3.5 গজ পরিমাণের। তা এই যে দেখেন আমি কাপড়টি মেজারমেন্ট করে নিচ্ছি। এখানে ডাবল ভাঁজে কাপড়টি আছে। তা প্রথমেই আমি ওই ডাবল ভাঁজে যে ছিল সেই ভাঁজে আমি আরেক ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে বন্ধ সাইডটা আমার দিকে আছে আর খোলা সাইডটি সামনের দিকে আছে। বাড়তি সুতাগুলো আমি কাটিং করে নিয়েছি। এই যে দেখেন এখানে 4টি পার্ট আছে, আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। তা এখন এই কাপড়টি কাটিং করব, আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক পয়েন্টগুলো বাদ পড়ে যাবে। তো এইখানে আমার মেক্সির ঝুল হবে 50 ইঞ্চি। সেই ক্ষেত্রে আমার গলার যে লম্বা হবে সেই লম্বা হবে 5 ইঞ্চি। সেই 5 ইঞ্চি ফিতা আমি কাপড়ের বাইরে রেখে তারপরে মেজারমেন্ট করে নেব। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে মেজারমেন্ট করে নিচ্ছি। 5 ইঞ্চি আমি ফিতা বাইরে রেখে তারপরে মেজারমেন্ট করে নিয়েছি। 5 ইঞ্চি বাদ দিয়ে আমি 45 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি আর সেলাইয়ের জন্য 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন আমি লম্বা একটি দাগ টেনে তারপরে কাপড়টা কাটিং করে নেব। এখন এখানে আমাদের যে আরমোলের মাপটা, সেই মাপটা কিভাবে নিতে হবে সেটাই আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। যদিও ভিডিওটা অনেক লম্বা হবে, কিন্তু এই একটা ভিডিও থেকে আপনারা কাটিং এবং সেলাই দুইটাই শিখতে পারবেন। ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটির পুরোটা দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো এখন আমি বডির মেজারমেন্টটা করে নেব। বডির মেজারমেন্টটা আমি কিভাবে করছি আপনারা ফলো করবেন। এখানে আমি একটু কাপড় ভাঙা দিয়ে নিয়েছি, ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে এই মেক্সির বডির মাপ হচ্ছে 45 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন আমি 11.5 ইঞ্চি একটি দাগ দিয়ে নিয়েছি আর 1 ইঞ্চি নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। আপনারা এভাবে বডির মেজারমেন্টটা করে নেবেন, তাহলে খুব সহজভাবে আপনারা মেক্সি কাটিং করতে পারবেন। এই যে দেখেন আমি গলার জন্য 2.5 ইঞ্চি বাদ দিয়েছি আর শোল্ডারের জন্য 4 ইঞ্চি বাদ দিয়েছি। তারপরে কিন্তু আমি আর্ম হোলের যে মাপ, স্লিপ জয়েন করব, যে আর্ম হোলের যে মাপটা, সেই মাপটা নিয়ে নিছি। তাই যে দেখেন এখানে কিন্তু আমি একটি দাগ দিয়ে নিয়েছি। এখন এখানের মেজারমেন্টটা কিভাবে আপনারা বের করবেন। যেহেতু 1 ইঞ্চি আমি ভেঙে তারপর কুচিয়ে দেবো, সেই জন্য 1 ইঞ্চি বাদ দিয়ে তারপর 4 ইঞ্চি ফিতা বাইরে রেখে এই আর্ম হোলের কাটিংটা করে নিতে হবে। তা মেক্সির কাটিং করা হয়ে গেছে। এখন আমি শোল্ডার এবং গলা, যেটা বলে আর কি, গলার কাপড়টা আমি আলাদা করে কাটিং করে নেব। তো এখানে ডাবল ভাঁজে আমি একটি কাপড় দিয়ে নিয়েছি। এই কাপড়টাকে ডাবল ভাঁজে দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন, এই কাপড়টা ডাবল ভাঁজ দিয়ে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি, অর্থাৎ 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে লম্বায় নেব আমি 11 ইঞ্চি আর চওড়ায় নেব 4 ইঞ্চি। 10 ইঞ্চি আমার গলার লম্বা থাকবে, 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নেব। সেই জন্য আমি 11 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি আর চওড়া নিয়েছি 4 ইঞ্চি। এখন আমি এই কাপড়টি কাটিং করে আলাদা করে নেব। এইটা হচ্ছে ওই যে আমরা মেক্সি কাটিং করেছিলাম, সেই কাটিং করা শোল্ডারের সাথে আর কি এই কাপড়টা জয়েন করব। এটাই হচ্ছে আমাদের গলা এবং শোল্ডার দুইটাই। অবশ্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ঠিক এইভাবেই জয়েন্ট হবে। এখন আমরা হাতাটা কাটিং করে নেব। এখানে এই মেক্সের হাতাটা একটু ডিজাইনের হাতা, এই জন্য আমার এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই একটু ধৈর্য সহিত দেখবেন, তাহলে ডিজাইনও শেখা হয়ে গেল, মেক্সিও কাটিং করা শেখা হয়ে গেল এবং সেলাই করা শেখা হয়ে গেল। তো এই যে দেখেন এই হাতার লম্বা হবে আমার 7 ইঞ্চি। যেহেতু একটু মোটা মানুষের হাতা, সেহেতু হাতার পিছন দিকে জয়েন্ট পড়বে, সেই জন্য আমি একটু টুকরো কাপড় নিয়েছি। এখানে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি টুকরো কাপড়টা। তারপর আমি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখন এই হাতাটা ডিজাইনের হাতা হবে, সেই জন্য আমি একটু মাঝখান থেকে শেপ করে নিয়ে তারপর কাটিং করে নিচ্ছি। অবশ্যই ডিজাইনটা সেলাই করার পরেই আপনারা বুঝতে পারবেন যে এটা কী ডিজাইন হবে। এখন এই ডিজাইনের মধ্যে পাইপিং কাটিং করতে হবে এবং ডিজাইনের মাঝখানে যে কলি আছে সেই কলিটা কাটিং করে নিতে হবে। মেক্সিতে আমরা কুচি দেওয়ার পরে লম্বা একটি পাইপিং হবে, সেই পাইপিংয়ের জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণের একটি কাপড় নিয়ে নেব, 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণের কাপড় নিয়ে নেব। আপনারা যদি মনে করেন চওড়া দেবেন পাইপিং, তাহলে 2 ইঞ্চি কাটতে পারেন। আর যদি মনে করেন যে না একটু চিকন করে দেবো, তাহলে 1.5 ইঞ্চি কাটতে পারেন। তাই পাইপিংটি কাটিং করে নিয়েছি।
এখন স্লিপে যে ডিজাইন হবে সেই ডিজাইনের জন্য আমি কোনাকুনি কাপড় কাটিং করে নিছি পাইপিংয়ের জন্য। এখানে পাইপিংটা 2 ইঞ্চি পরিমাণে রেখেছি, চওড়ায় 2 ইঞ্চি পরিমাণে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাইপিংগুলো কাটিং করে নিয়েছি। অবশ্যই এইভাবে কোনাকুনি কাপড় দিয়েই কিন্তু এই পাইপিংগুলো কাটিং করতে হবে। তা চলে আসলাম সেলাই করতে। এখন প্রথমেই আমরা মেক্সির যে কুচির কাজটা সেই কাজটা করে নেব। তা এখানে প্রথমে আমরা 1 ইঞ্চি পরিমাণে একটি ভাঙা দিয়ে সেলাই করে নেব। মেক্সির 2টা পাশই আমরা এই একইভাবে সেলাই করে নেব। সেলাই হয়ে গেলে এই যে শোল্ডারের জন্য যে আমরা কাপড় কাটিং করে রেখেছিলাম সেই কাপড়টা এইভাবে ধরে খোলা পাশটা কিন্তু হাতা জয়েন্টের সাইডে থাকবে আর বন্ধ সাইডটা গলার দিকে থাকবে। আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। গলার যে কাপড়টা সেই কাপড়ের খোলা সাইডটা হাতা জয়েন্টের পাশে থাকবে আর বন্ধ সাইডটা গলার দিকে থাকবে। এইভাবে আপনারা 1/2 ইঞ্চি কাপড় রেখে এইভাবে সেলাই করে নেবেন। দুই সাইডে কিন্তু আমি গলার কাপড়টা জয়েন করে নিছি, তারপরে কুচি দেব। আপনারা চাইলে আগে এক সাইড জয়েন করে নিয়ে তারপর কুচি দিতে পারেন, কিন্তু দুইটা সাইডে জয়েন করা হয়ে গেলে তারপর কুচি দিতে আরও ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শোল্ডারের কাপড়টা জয়েন করে নিয়েছি, গলার কাপড়টা। এখন আমি কুচি দিয়ে নেব। আর এই কুচিটা অবশ্যই আপনারা যে 1 ইঞ্চি সেলাই দিয়েছিলেন সেই সেলাই সোজাসুজি যেন সেলাইটা পড়ে, কুচির সেলাইটা। আর কুচিগুলো চেষ্টা করবেন সবগুলো অ্যাকুরেট কুচি দেওয়ার জন্য। এইভাবে কুচিগুলো দেওয়ার পরে কিন্তু মেজারমেন্ট করে নিতে হবে যে গলায় আপনার কতটুকু চওড়া থাকলো। এখানে 5 ইঞ্চির বেশি দিবেন না, তাহলে অনেক গলাটা বড় হয়ে যাবে। তা যেহেতু আমার এখানে 4.5 ইঞ্চি হয়েছে, আমি একটা কুচি খুলে তারপর আরেকটু ছোট করে নেব কুচিটা। আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমি এইভাবে কুচিটা খুলে তারপর আবার দেখিয়ে দিলাম যে গলা ছোট বড় কিভাবে করবেন। তা দেখেন এখানে কিন্তু 5 ইঞ্চি আছে। অপর সাইডের গলাতেও আমি এইভাবেই কুচি দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একই পাশে একইভাবে দুই সাইডেই কুচিগুলো দিয়ে নিয়েছি। এখানেও 5 ইঞ্চি আছে। এখন আমরা এই যে কুচিগুলো দিয়েছি, এই কুচিগুলোর উপর একটা পাইপিং জয়েন করব, যেই জন্য আমরা পাইপিংটা কাটিং করে রেখেছিলাম সেই পাইপিংটা আমরা জয়েন করে নেব। পাইপিংটা সেলাইয়ের পর 1 ইঞ্চি পরিমাণে থাকবে চওড়ায়। তাই এই যে দেখেন প্রথমে আমি কাপড়টাকে এইভাবে মেজারমেন্ট করে নেব যে কতটুকু কাপড় আমার লাগবে পাইপিংয়ের জন্য। তো এইখানে এই কাপড়টিকে আপনারা সমানভাবে ভাঁজ করবেন না, একটু কম রেখে তারপরে এইভাবে আবার আরেকটা ভাঁজ দিয়ে নেবেন। নখের সাহায্যে এই ভাঁজটা দিয়ে নেবেন, তাহলে সেলাই করতে অনেক সুবিধা হবে। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, পুরোপুরি ডাবল ভাঁজ দেবেন না, একটু কম রেখে ভাঁজ দিয়ে তারপর আবার আরেক ভাঁজ দিয়ে নেবেন, মানে এখানে 3 ভাঁজে পড়বে কাপড়টি। এখন আমরা কুচি দেওয়ার সময় যে সেলাই পড়েছিল সেই সেলাইটি সোজাসুজি আমরা এই পাইপিংটি জয়েন করে নেব। একইভাবে দুইটি সাইডে আমরা পাইপিংটি জয়েন করে নেব। যদিও ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ধৈর্য সহিত এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা কাজটা শিখতে পারবেন এবং সুন্দর একটি মেক্সি তৈরি করতে পারবেন।
তা দেখেন পাইপিং কিন্তু দুই পাশেই সেলাই করা হয়ে গিয়েছে। এখন আরেকটা সাইড যে বাকি আছে সেই সাইডটা আমরা সেলাই করে নেব। অবশ্যই একটু আস্তে আস্তে করবেন পাইপিংয়ের সময়, কেননা পাইপিংয়ের ভাঁজটা অবশ্যই ফলো করতে হবে, আর তা না হলে পাইপিংটা মোটা চিকন হয়ে যাবে। তা বাড়তি অংশটা আমরা কাটিং করে নেব। এখন মিক্সের সাইড জয়েন করে নেব। এখানে দেখেন 45 ইঞ্চি বোর্ডের মাপ হবে, আমি 45 ইঞ্চিতে একটি কাটমার্ক দিয়েছিলাম। তা আমার মেজারমেন্ট ঠিক আছে, এখন আমি সাইড জয়েন করে নেব। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার জন্য। তা আমরা সাইড জয়েন করে নিয়েছি। আবার সাইড জয়েন করার পরে কিন্তু ডাবল সেলাই দিয়ে দিতে হবে, যেহেতু আমরা ঘরে অর্ডারি কাজ করি অবশ্যই সব ক্ষেত্রেই ডাবল সেলাই দিয়ে দিতে হবে, কেননা কাস্টমারের যেন কোনো অবজেকশন না থাকে, কোনো কমপ্লেন না থাকে। অবশ্যই সব জায়গায় কেয়ারফুলভাবে কাজ করতে হবে, নিজের আন্তরিকতা দিয়েই কিন্তু একটি ড্রেস মেকিং করতে হবে, তবেই কিন্তু আপনি রিপিট কাস্টমার পাবেন। তা যাই হোক, আমাদের সাইড জয়েন করা হয়ে গিয়েছে। এখন আমি হেমের যে মোহরি আছে সেই মোহরিটা ভেঙে নেব। সেই মোহরিটা ভেঙে সেলাই করে নেব। এখানে মোহরিটা প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া রাখবেন, তাহলে দেখতে একটু সুন্দর দেখা যায়। আমি আশা করছি আজকে যদি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে এই মেক্সির হাতার ডিজাইনটাও আপনাদের খুব ভালো লাগবে এবং মেক্সির গলার ডিজাইনটাও খুব সুন্দর। আপনারা খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের মেক্সি আপনারা তৈরি করতে পারবেন। আর যদি আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা কাজ শিখতে পারেন কিংবা একটি সুন্দর মেক্সি তৈরি করতে পারেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার যে আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, লাইক দেন না, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমার মনটা খুবই ভেঙে যায় আর ভিডিও করার আগ্রহ কমে যায়। তা আশা করছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি কাজ শিখতে পারেন, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবসময় আমার সাথেই থাকবেন। আর এখানে দেখেন এখন আমি স্লিপের যে ডিজাইনটা, হাতার যে ডিজাইনটা সেটা করব। তার আগে হাতায় যে জয়েন্ট দিতে হবে একটু টুকরো কাপড়, সেই কাপড়টা আমি জয়েন করে নিচ্ছি। আপনারা অবশ্যই হাতার ডিজাইনটা দেখবেন, হাতার ডিজাইনটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা চাইলে এই হাতার একটি ভিডিও আমার প্রোফাইলে আছে, চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। এখন এইখানে হাতাটা আমি মাঝখান থেকে কাটিং করে নেব। তারপর যে পাইপিং কাটিং করে রেখেছিলাম এই পাইপিংয়ের কাপড়টা আমি ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এখানে 1 ফিট অনুযায়ী কাপড় রেখে তারপরে সেলাই করে নেব। আর এই পাইপিংটা টানাটানি করা যাবে না এবং হাতাটাও টানাটানি করা যাবে না, দুইটাই নর্মাল রেখে অল্প অল্প করে সেলাই করতে হবে। একইভাবে কিন্তু দুই পাশেই এভাবে অল্প অল্প করে সেলাই করে নিতে হবে। এখানে তাড়াহুড়া করা যাবে না, তাহলে হাতার যে শেপটা নষ্ট হয়ে যাবে। তা হাতার এই পাইপিংটা জয়েন করা হয়ে গেলে এভাবে উল্টিয়ে যে সেলাইয়ের যে কাপড়টা ছিল, অ্যালাউন্সটা ছিল, সেই অ্যালাউন্সটা ভেতরে দিয়ে তারপর পাইপিংটা এভাবে সেলাই করে নেব। এইভাবে পাইপিং জয়েন করলে কিন্তু ফিনিশিংটা দারুণ আসে এবং দেখতেও খুব সুন্দর দেখা যায়। এই যে দেখেন আমি কিন্তু পাইপিংটা জয়েন করে ফেলেছি এবং সেলাই করে ফেলেছি। এখন এই পাইপিংয়ের উপরেই কিন্তু আরেক ফিট অনুযায়ী সেলাই দিয়ে নিতে হবে, তাহলে পাইপিংটা আরও সুন্দর হয়ে বসে যাবে।
একইভাবে কিন্তু আমি আরও একটি হাতা এভাবে সেলাই করে নেব। তারপরে এই হাতাগুলোর নিচে একটি কলি বানানোর জন্য এখানে 4 ভাঁজ দিয়ে আমি 2টি কাপড় নিয়ে নিয়েছি। তারপরে কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে এভাবে কোনাকুনি করে কাটিং করে নিয়েছি। তারপরে একটি পার্ট এইভাবে একটি কলির মতো বানাতে হবে। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে আমি কাপড়টি কীভাবে সেলাই করছি। এইভাবে কোনা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তারপরে সেলাই হয়ে গেলে কাপড়টাকে উল্টিয়ে নিতে হবে। তো উল্টানোর পরে কিন্তু কোনাগুলো কোনো কিছুর সাহায্যে আপনারা এইভাবে উঠিয়ে দিতে হবে। একইভাবে 2টি পাশে এইভাবে সেলাই করে নিতে হবে। তাই যে দেখেন আমি কিন্তু 2টি কলি এভাবে সেলাই করে নিয়েছি। এখন হাতাটা আপনারা কিভাবে জয়েন করবেন সেটা খেয়াল করে দেখবেন। এখানে হাতায় আমি 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। দুই পাশের হাতায় আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তারপরে এই যে কলিটা আছে সেই কলির সমান সেই দাগটি রেখে এভাবে ধরে তারপরে সেলাই করে নিতে হবে। এই যে দেখেন কলিটি কিন্তু সুন্দর করে ধরে তারপরে আমি এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তারপরের হাতা আরেক সাইড কিন্তু সমান করে ধরে সেলাই করতে হবে। এই যে দেখেন আমি 2 পাশেই 7 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, ঠিক এইভাবে আপনারাও সেলাই করে নেবেন। হাতাটি কত সুন্দর হয়েছে দেখেন। একইভাবে এই হাতাটিও আমি এভাবে বসিয়ে তারপর সেলাই করে নেব। তারপরে হাতার মেজারমেন্ট থাকবে 13 ইঞ্চি, সেখানে আমি 13 ইঞ্চিতে একটি মেজারমেন্ট নিয়ে তারপরে হাতাটি সেলাই করে নেব। একইভাবে 2টি পার্টে আমি সেলাই করে নেব, তারপর ডাবল সেলাই দিয়ে দেব। তা হাতাটি সেলাই করা হয়ে গেছে, এখন আমি মেক্সির সাথে হাতাগুলো জয়েন করে নেব। তো অবশ্যই আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং খুব সহজভাবেই বুঝতে পেরেছেন কিভাবে গলার কুচিটা করতে হবে এবং হাতার ডিজাইন করতে হবে। একই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি অপশন দেখিয়ে দিলাম খুব সহজ করে। তাই যে দেখেন দেখতে দেখতে কিন্তু আমার 2টি হাতাই প্রায় শেষ হয়ে গেছে জয়েন করা। আর আপনাদেরকে ভিডিও শেষেও বলবো, যদি আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশাপাশি আরও একজন শিখে এরকম একটি সুন্দর মেক্সি তৈরি করতে পারে। আর আশা করছি আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আর আপনাদের ভালোবাসায় অবশ্যই আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে। তা দেখেন হাতাগুলো জয়েন করা হয়ে গিয়েছে। আশা করছি আপনারা কেমন লেগেছে এই মেক্সিটা আমাকে কমেন্ট করে জানাবেন।
আর আপনারা সবাই ঘরে একবার ট্রাই করবেন এই মিক্সিটা তৈরি করার জন্য। আর মিক্সিটি কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।